আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাজিনা আসাদুল্লাহ স্টুডিও। যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে গরুর মাংস। তার জন্য এখানে আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ কেমনভাবে কেটেছি। তারপর আমি এখানে দুটো পেঁয়াজকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। গরুর মাংসে পেঁয়াজ বেশি দিলে ভালো হয়। তারপরে আমি বাঁধাকপি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার বাঁধাকপি আর আলু ভালো করে ধোয়া হয়ে গেছে। তারপর আমি গরুর মাংসগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আর ভালো কথা, আমি প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করব, সেই জন্য প্রেশার কুকার বসিয়ে দিলাম। প্রেশার কুকার হালকা গরম হয়ে আসলে ওতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 100 গ্রামের মতন তেল দিয়েছি। তারপর তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করব, বেশি ভালোভাবে পুড়িয়ে ভাজবো না, কারণ বেশি পুড়িয়ে ভাজলে তাহলে আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা ভালো হবে না। তাই বাদামি রং করেই আমি মাংসগুলোকে দিয়ে দেবো। মাংস আর পেঁয়াজ একসঙ্গে লাল হবে। মাংস থেকে যে পানিটা বার হয় সেই পানিটা যতক্ষণ থাকবে আমি কষতে থাকবো, কারণ পানিটার মধ্যে মশলা দিলে আমার মাংসের মধ্যে কালার আসবে না আর মাংস রান্না ভালোও হবে না। সেই জন্য আমি এখানে ভালোভাবে মাংস আর পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। ওর ভিডিওটা করাই হয়নি। আদা রসুনের গন্ধটা চলে গেলে তখন আমি কপিগুলো দিয়ে দেবো, বাঁধাকপি।